আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব মিন কর্পাসকিউলার হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন নিয়ে, যার সংক্ষিপ্ত রূপ হলো এমসিএইচসি। এমসিএইচসি নিয়ে আলোচনা করার আগে বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নেব। লোহিত রক্তকণিকার নির্দিষ্ট আয়তনের গড় হেমোগ্লোবিন ঘনত্ব পরিমাপ করে। হেমোগ্লোবিন একটি আয়রন সমৃদ্ধ প্রোটিন যা টিস্যুতে অক্সিজেন বহন করে। একটি এমসিএইচসি রক্ত পরীক্ষা রক্ত স্বল্পতার জন্য প্রাথমিক পরীক্ষা হিসেবে পরিলক্ষিত হয় এবং এটি একটি সম্পূর্ণ রক্ত গণনা সিবিসি পরীক্ষার অংশ। এমসিএইচসি বেশি হলে কি হয়? এমসিএইচসি রেফারেন্সের চেয়ে বেশি হাইপারক্রোমিক অ্যানিমিয়া বলা হয়, যা স্পাইরোসাইটোসিস দ্বারা সৃষ্টি হয়। এটি একটি বিরল বংশগত অবস্থা যেখানে শরীরের অস্বাভাবিক আকারের আরবিসি তৈরি হয়। হাইপারক্রোমিক অ্যানিমিয়াও ঘটতে পারে যখন আরবিসি অস্বাভাবিকভাবে একত্রিত হয়। এমসিএইচসি কম হলে কি হয়? এমসিএইচসি বলতে আপনার লোহিত রক্তকণিকার হেমোগ্লোবিন গড় ঘনত্ব বোঝায়। হেমোগ্লোবিন হলো সেই প্রোটিন যা লাল রক্তকণিকাকে সারা শরীরে অক্সিজেন বহন করতে সক্ষম করে। একটি এমসিএইচসি রক্ত পরীক্ষার কম ফলাফল আয়রন ঘাটতি, রক্ত স্বল্পতা নির্দেশ করতে পারে। লিড পয়জনিং, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এখন আমি এমসিএইচসি দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। এমসিএইচসি দ্বিতীয় সূত্র আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। তো বন্ধুরা, এখন আমি মিন কর্পাসকিউলার হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন, যার সংক্ষিপ্ত রূপ হলো এমসিএইচসি, দ্বিতীয় সূত্র অনুসারে আমি এখন আপনাদেরকে ক্যালকুলেশন করে এমসিএইচসি কত আসে সেটা দেখাবো। সূত্র অনুসারে এমসিএইচসি সমান সমান হেমোগ্লোবিন গ্রাম পার ডিএল ভাগ হেমাটোক্রিট পার্সেন্টেজ গুণ 100। এখানে মেশিনের রেজাল্ট হেমোগ্লোবিন 6.9 ভাগ হেমাটোক্রিটের মেশিন রেজাল্ট 22.5%। এখন আমি 6.9 22.5 দিয়ে ভাগ দেবো। 6.9 22.5 দিয়ে ভাগ দিলে 0.30 আসে, তাকে গুণ দেবো 100 দিয়ে। রেজাল্ট আসে 30.6%। এখন আমি মেশিনের রেজাল্ট দেখব। মেশিনের রেজাল্ট এমসিএইচসি রেজাল্ট আসছে 30.7 গ্রাম পার ডিএল। আমার ম্যানুয়ালের রেজাল্ট আসছে 30.6% বা গ্রাম পার ডিএল। দ্বিতীয় সূত্র এমসিএইচসি ক্যালকুলেশন অনুসারে মেশিন রেজাল্টের সাথে ঠিক আছে। ক্যালকুলেশন করে আমরা এমসিএইচসি রেজাল্ট পেয়েছি 30.6 গ্রাম পার ডিএল, আর মেশিনের রেজাল্ট পেয়েছি 30.7 গ্রাম পার ডিএল। দুটো রেজাল্টই মিল আছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।